হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের একটা ছোটোখাটো গুড নিউজ দিই, যদিও বা তোমরা এই নিউজটা আগে থেকেই পেয়ে গেছিলে বা এর আভাস একটা পেয়েছিলে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ সি আর ডি এই দুটো পদের জন্য যে পরীক্ষা নেবে বলেছিল, তো সেটার কিন্তু ফাইনাল নোটিফিকেশান অলরেডি পাবলিশ করে ফেলেছে গতকাল, অর্থাৎ 9/10/2025 এই তারিখে পর্ষদ পাবলিশ করে দিয়েছে ফাইনাল নোটিফিকেশান, যেখানে পরীক্ষার দিনক্ষণ হিসাবে ওই জানুয়ারি 2026 এরকম একটা মোটামুটি সম্ভাব্য ডেট দিয়েছে। তো পার্টিকুলার ডেট দেয়নি, সম্ভাব্য মাস দিয়েছে। তো সেক্ষেত্রে বাকি যে নোটিফিকেশানে যে অংশগুলো আছে তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। তোমরা যদি নোটিফিকেশানটা দেখতে চাও সেক্ষেত্রে তোমরা westbengalssc.com যাবে, সেখানে ওল্ড ওয়েবসাইটে যাবে। ওল্ড ওয়েবসাইটে গেলে তোমরা দেখবে এরকম একটা নোটিফিকেশান দিয়েছে। ওল্ড ওয়েবসাইটে গেলে তোমরা দেখবে এরকম একটা নোটিফিকেশান আছে, যেটা হচ্ছে আমাদের পাবলিশ হয়েছে এরকম একটা ফার্স্ট SLST 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি। ঠিক আছে, এখানে ক্লিক হেয়ার টু ভিউ করবে। ক্লিক হেয়ার টু ভিউ করলে তোমরা এরকম একটা নোটিফিকেশান সুন্দরভাবে দেখতে পাবে। দেখো, পাবলিশ হয়েছে 9/10/2025, 9/10/2025 অর্থাৎ গতকাল পাবলিশ হয়েছে। সেটা যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে এখানে কি রয়েছে। এখানে রয়েছে, বলেই দিয়েছে, ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, দ্যাট ইজ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি ইন রেকগনাইজ গভর্নমেন্ট এডেড অর স্পন্সর স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোর জন্য রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে হিজিবিজি আর বেশি কিছু পড়ার দরকার নেই। তোমরা একেবারে চলে যাবে তোমাদেরকে এর আগেও একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে খানিকটা বলে দিয়েছিলাম। এই যে টেন্টেটিভ টাইম, এই দেখো এইখানে একটা ভাইটাল ইনফরমেশন আছে। দেখো এখানে কি বলেছে, দেখো টেন্টেটিভ টাইম বলেছে। টেন্টেটিভ টাইম কি বলেছে, বলছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026, দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। বোঝা গেল, জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে। টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। জানুয়ারি 2026-এই কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে, পিছাতেও পারে। দেন আমরা তারপরে অংশটা দেখে নেব, অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড যখন আসবে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো। তোমাদেরকে এই বিষয়ে নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপ টু ডেট যা কিছু ইনফরমেশান আসবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করে দেবো। তোমাদের সেই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। তোমাদের একটাই কাজ হবে, যেহেতু ফাইনাল নোটিফিকেশান এসছে, আর একেবারেই ডিলে না করে, ওয়েট না করে প্রিপারেশনটা শুরু করে দাও। প্রিপারেশান অনেকেই হয়তো শুরু করে দিয়েছ, তো আমি জেনারেলি তোমাদেরকে একদম টার্গেট ব্যাচ হিসেবে পড়াবো, একদম ফ্রি অফ কস্ট। সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল স্টাডি গাইড এমপ্লয়মেন্টে থেকেই প্লেলিস্ট হিসেবে দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি অ্যান্ড ডির জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা প্লেলিস্ট করে দেবো। ঠিক আছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ বা জিকেজিএস পোর্শনটা প্লেলিস্ট করে দেবো। জিকেজিএসের জন্য যা যা সাবজেক্ট আছে আমাদেরকে পড়তে হবে তার একটা প্লেলিস্ট থাকবে, আর প্রত্যেকটা সাবজেক্টের একটা করে প্লেলিস্ট। ধরো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি পলিটি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি সায়েন্স, এরকম করে প্লেলিস্ট থাকবে। ওকে, তো দেখো এখানে বলে দিয়েছে, দেখো আচ্ছা, ফর্ম ফিল আপ যারা করবে তাদের জন্য বলে দিই, গ্রুপ সি ইডব্লিউএস জেনারেল ওবিসি যদি ক্যান্ডিডেট হও তোমরা, তো সেক্ষেত্রে তোমাদেরকে 400 টাকা ফিস দিতে হবে। যদি এসসি হয়, এসটি হয় বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয় তাদের জন্য 150 টাকা। গ্রুপ ডির ক্ষেত্রে ওই একই ফিস রয়েছে, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা, আর এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য 150 টাকা। অর্থাৎ এই পদের জন্য বা গ্রুপ সিডি ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের হয় 400 না হয় 150 টাকা খরচ করতে হবে। ওকে,
ম্যানার অফ সিলেকশন কি, কিভাবে সিলেকশন হবে? দেখো, সিলেকশানের বিষয়গুলো তোমরা একটু ভালো করে জেনে নাও। তার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি পাস করলে তবে তো সিলেকশান। তো পাসের ক্ষেত্রে কি কি জায়গা, কি কি আমাদের সিলেবাসটা জানা জরুরি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে কি মুডে সিলেকশান হবে তার উপর ডিপেন্ড করবে কেমনভাবে পরীক্ষা নেবে, কতগুলো স্টেপে বা কতগুলো ধাপে পরীক্ষা নেবে সেটাও আমাদের জানতে হবে। তো দেখো বলেছে ক্লার্ক শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, একটা লিখিত পরীক্ষা হবে যেটার জন্য তোমরা প্রিপারেশান নেবে। ইভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক পারফরমেন্স, এইখানে একটা বড় জটিল জায়গা। অ্যাকাডেমিক পারফরমেন্স অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে সিলেকশন যে প্রসিডিওর সেখানে খানিকটা মার্কস থাকবে। প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স, এটা তো আরও জটিল ব্যাপার। তার কারণ হচ্ছে প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ওই কাজের সঙ্গে যদি কোনো যুক্ত থাকার কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। অ্যান্ড ইন্টারভিউ ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে একটা টাইপিং পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারে তোমরা কতটা দক্ষ, অর্থাৎ ক্লার্কের কাজ করতে গেলে তোমাদেরকে কিন্তু দক্ষ হতে হবে কিসে, কম্পিউটারে। বোঝা গেল বিষয়টা? দেখো এখানে দুটো জিনিস আছে, দুটো জিনিস কিন্তু খানিকটা ভাইটাল। একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। এই রিটেন এক্সামিনেশনের জন্য আমরা তো সবাই প্রিপারেশান নিচ্ছি, যে যেমন প্রিপারেশান নেবে, যে যেমন পড়াশুনো করবে, যতটা সময় দেবে, যতটা এফোর্ট দেবে, তারা সেরকম করে রিটেন এক্সামিনেশনে এগিয়ে থাকবে। এই যে ইভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর পারফরমেন্স, অ্যাকাডেমিক পারফরমেন্স বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বর্তমান করোনা পরবর্তী ছেলেমেয়েদের সঙ্গে কিন্তু পুরনো ছেলেমেয়েরা এখানে কম্পিটিশন করাটা অনেকটাই টাফ। কারণ পুরনো সময়ে যদি আমরা দেখি 50% মার্কস পাওয়া গ্র্যাজুয়েশনে বেশ করে বা আমাদের মাধ্যমিক বলো এইচএস বলো একটা ফার্স্ট ডিভিশন পাওয়া যথেষ্ট ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল। বাট আফটার করোনা ইফেক্ট আমরা যদি দেখে সেখানে নাম্বারের ছড়াছড়ি, সেই সকল নাম্বারের সঙ্গে কম্পিট করা কিন্তু কোয়াইট ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই রিটেন এক্সাম, এই রিটেন এক্সামে কিন্তু আমরা অনেকটা বেশি মার্কস পাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এইখানটাতে কিন্তু তোমাদের কোনো হাত নেই, তোমরা এতদিন যা পড়াশুনো করে এসছো তার উপর ডিপেন্ড করেই তোমাদের মার্কস আসবে। তা তোমাদেরকে যদি কারোর যদি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে মার্কস খানিকটা কম থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে রিটেন এক্সামে কিন্তু এগিয়ে থাকতে হবে। ওকে, দেন প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই কাজের এক্সপিরিয়েন্স তোমাদের যাদের আছে তাদের তো অবশ্যই প্রায়োরিটি পাবে, আর যাদের নেই ওই রিটেন এক্সামিনেশানে তাদেরকে এগোতে হবে। আর ইন্টারভিউ, ফাইনাল কাট অফ একটা মার্কস তৈরি হবে। ফাইনাল কাট অফ মার্কস যেটা এসএসসির ক্ষেত্রে করেছে কি সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সের মার্কস যোগ করে তারপর কল ফর ইন্টারভিউ হবে এরকম বলেছে এসএসসির চেয়ারম্যান বলেছে। তো সেক্ষেত্রে দেখো এই যে ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশান, এই মার্কসটা হবে ইন্টারভিউর পরে ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে। বাট এই যে প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স যেটা বলেছে, অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু রিটেন এক্সামের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারভিউর জন্য ডাক দেবে, যেটা এসএসসিতে হয়েছে সেই অনুযায়ী বলছি আমি, ঠিক আছে? তাহলে ক্লার্কের ক্ষেত্রে এটা গেল। এবার গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সামিনেশান হবে, প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে, ইন্টারভিউ থাকবে, এখানে কিন্তু কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মার্কস নেই। গ্রুপ ডি স্টাফ শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান, লিখিত পরীক্ষা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কী হবে এক্সপিরিয়েন্সের জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে। আর ইন্টারভিউ অর্থাৎ রিটেন এক্সাম তার সঙ্গে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হওয়ার পর ইন্টারভিউ তো ডাকবে, যেটা আমার মনে হচ্ছে অ্যাকর্ডিং টু এসএসসি এসএলএসটি 9, 10 and 11, 12 নোটিফিকেশান, ঠিক আছে? চেয়ারম্যান সেভাবেই বলেছে। তো এখানে আমাদের এই জায়গাগুলো আমরা জেনে নিলাম, জাস্ট আমাদের মূল ফোকাস থাকবে রিটেন এক্সামিনেশনের উপরে, তাই না? আমরা পড়াশোনা করবো রিটেন এক্সামিনেশনের উপরে, আর কম্পিউটারটা ভালো করে শিখে নেবে প্রত্যেকে, যেহেতু ক্লার্কের ব্যাপার রয়েছে কম্পিউটার লাগবে, টাইপিংটা একটু ভালো করে শিখে নেবে কারণ ওখানে টাইপিং টেস্ট করানো হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন পেপারস উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংরেজি এবং বাংলা এই দুটো মাধ্যমে কোশ্চেন সেট হবে, যে যেটাতে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে তারা পরীক্ষা দিতে পারবে। ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যান্ড অনলি ওয়ান রিজিয়ন ফর দ্য পোস্ট অফ এনটিএস।
দেখো এনটিএস মানে নন টিচিং স্টাফ। এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে বলেছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট কেবলমাত্র একটা মিডিয়ামেই অ্যাপ্লাই করতে পারবে। সে যদি অ্যাপ্লাই করে তাহলে বাংলা মিডিয়াম একটা পোস্টের জন্য, গ্রুপ সি সে বাংলাতে করতে পারে, গ্রুপ ডি সে ইংরেজিতে করতে পারে। তবে গ্রুপ সিতে সে বাংলা ইংরেজি দুটো মিডিয়াম থেকে করতে পারবে না। ফর ইচ পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কার্ক অ্যান্ড গ্রুপ ডি candidates will be allowed to apply under any one medium of instruction and only one region for the post of NTS। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে রিজিয়ন যেটা দিয়েছে, একটা ভ্যাকেন্সিও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব, সেখানে দেখবে 5টা রিজিয়নে ভাগ করে দেওয়া হয়েছে সিট সংখ্যা, ভ্যাকেন্সি যেটা আছে 5টা রিজিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই 5টা রিজিয়নে যে ডিভিশন করা হয়েছে সেই রিজিয়ন অনুযায়ী যে কোনো একটা রিজিয়নেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তুমি যদি ক্লার্ক মনে করো সাউদার্ন রিজিয়নে করবে, তুমি গ্রুপ ডি সাউথ ইস্টার্ন রিজিয়নেও করতে পারো। ওকে, সিলেবি ফর দ্য 2 এক্সামিনেশন উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। সিলেবাসটা কিন্তু নেই, আপলোড করা হবে, বাট আমি তোমাদেরকে গ্রুপ সিডির সিলেবাস অলরেডি বলেছি, খানিকটা বলেছি বিষয়টা। তবে এখানে কিন্তু এটা একটা বড় প্রশ্নচিহ্ন, সিলেবি ফর দ্য 2 এক্সামিনেশন উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। তাহলে সিলেবাস কবে আপলোড হবে, তারপর আমরা ক্লাস করব, তারপর আমরা পরীক্ষা দেবো, তা করলে হবে? আমাদেরকে অ্যাকচুয়ালি মেজর যে সিলেবাস আছে সেই মেজর সিলেবাস ধরেই কিন্তু আমাদেরকে কভার করতে হবে। তো সেক্ষেত্রে সিলেবাসটা আমি তোমাদেরকে দেখাবো, বাকি যে জিনিসগুলো আছে তোমরা একটু দেখে নাও কাইন্ডলি। প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ after the evaluation of the OMR sheet or answer sheet of the written examination, the Central Commission shall prepare and publish in their website with all details of the candidates to be called for interview, along with computer typing and computer proficiency test for the post of clerk। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আর বিশেষ কিছু দেখার নেই। ভ্যালিডিটি অফ প্যানেল দরকার নেই। এইবার ভ্যাকেন্সি পজিশনটা দেখো, ইন্ডিকেটিভ একটা ভ্যাকেন্সি পজিশন দিয়েছে, সেখানে দেখো ক্লার্কের জন্য বলেছে 2989টা সিট, টোটাল থাকছে কটা? 2989টা সিট থাকছে, 2989টা সিট। গ্রুপ ডির জন্য থাকছে 5488টা সিট। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু এবার কোনটাতে কীরকম সিট আছে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো, দুটোতেই অ্যাপ্লাই তো অবশ্যই প্রত্যেকেই করবে। এবার ফোকাস করতে পারো যে ক্লার্কের ক্ষেত্রে না গ্রুপ ডির ক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে নোটিফিকেশান। দেন এলিজিবিলিটি, প্রত্যেকের ক্ষেত্রে এলিজিবিলিটি তোমরা জানো। গ্রুপ সির ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে, পাস স্কুল ফাইনাল और মাধ্যমিক और इट्स इक्विवेलेंट और ओल्ड এইচএস ইন স্কুল ফাইনাল মাধ্যমিক और इट्स इक्विवेलेंट। ঠিক আছে, মাধ্যমিক পাস করলেই মূল কথা, মাধ্যমিক পাস করলেই চলবে। এজ 18 থেকে 40, এটা হচ্ছে জেনারেল এজ। তারপর এসসি এসটিদের জন্য ছাড় আছে 5 বছরের। ঠিক আছে, আর গ্রুপ ডি যদি দেখা যায়, গ্রুপ ডি কী হবে? পাস ক্লাস 8 পাস করলেই চলবে। আশা করি যারা প্রিপারেশান নিচ্ছ তারা প্রত্যেকে 8 পাস করে গেছো অলরেডি বা মাধ্যমিক পাস করে গেছো। তো একই ব্যাপার, এজ লিমিটটা কত? 18 থেকে 40 থাকছে গ্রুপ ডির জন্য। এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশান। দেখো এই হচ্ছে টোটাল ইনফরমেশান। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটটা রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ, সেই ডেটটা রয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে ডেট, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো পরিষ্কার দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু অরিজিনাল নোটিফিকেশানটা সাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেটা হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা শুরু হচ্ছে কবে থেকে? নভেম্বর মাসের 3 তারিখ থেকে। এটা অক্টোবর চলছে, আজকে 10 তারিখ। নভেম্বর মাসের 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। অ্যাপ্লিকেশান ক্লোজ হবে ডিসেম্বর মাসের 3 তারিখ, অর্থাৎ 1 মাস ধরে অ্যাপ্লিকেশানটা চলবে। কেমন? পেমেন্টস অফ দ্য ফিজ মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল বি রিসিভড আপ টু 3/12/2025। ওই দিনই, অর্থাৎ 3/12/2025 ফিজ সাবমিশন করা যাবে। বোঝা গেল? এই হচ্ছে, অর্থাৎ আমাদের যে জিনিসটা এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে শুরু হচ্ছে 3/11/2025, কত দূর চলবে? 3/12/2025। এই ডেটটা মাথায় রাখতে হবে।
তো যারা প্রিপারেশান নিচ্ছ তারা এই মানে দেরি করে ফর্ম ফিল আপ করবে না, ওই সব ঝামেলা টামেলা সরিয়ে দিয়ে তোমরা 3-11-3 যদি খুব সার্ভারে চাপ থাকে 5-6-7-8-10-এর মধ্যে অলরেডি করে নেবে, করে নিয়ে ফর্ম ফিল আপের গল্প শেষ হয়ে গেল, ফর্ম ফিল আপ ঝামেলা মিটে গেল, তারপর শুধু পড়াশোনা। ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা যারা গ্রুপ সি এবং ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো তোমরা প্রত্যেকেই যদি ক্লাস করতে চাও ফ্রি অফ কস্ট, কোনো পেড ব্যাচ নয়, কোনো রকম কোনো টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা সম্পূর্ণ ফ্রিতে একটা গ্রুপ সি অ্যান্ড ডি ওরিয়েন্টেড একটা ক্লাস পাবে, যেখানে তোমরা জিকে জিএস আর কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো পোর্শনের জন্য ক্লাস পাবে। তোমাদেরকে আরও একটা জিনিস বলি, তোমরা যদি ওল্ড ওয়েবসাইটটা খোলো সেখানে কিন্তু এই সিলেবাসে যদি দেখো রুলস অ্যান্ড সিলেবাস, ওখানে গিয়ে দেখবে এই ক্লার্কের ক্ষেত্রে একটা সিলেবাস দেওয়া আছে, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু একটা সিলেবাস আপলোড করাই রয়েছে ওয়েবসাইটে। তো সেখানে গিয়ে তোমরা যদি ক্লিক করো, ক্লার্কে দেখবে এরকম একটা সিলেবাস আপলোডেড অবস্থায় আছে। ঠিক আছে? যেহেতু চেঞ্জ হয়নি, তোমরা এই সিলেবাস অনুযায়ী কিন্তু এগোবে। কেমন? যেমন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি, দ্যাট ইজ ক্লার্কের সিলেবাসে কি রয়েছে? ক্লার্কের সিলেবাসে দেখো প্রিলিমিনারি, যেটা মানে প্রিলিমিনারি বলতে রিটিন এক্সামিনেশন ক্ষেত্রে জেনারেল নলেজ আছে। জেনারেল নলেজ কত নাম্বার আছে? জেনারেল নলেজ আছে 15 মার্কস। 15 মার্কস আছে। এই 15 মার্কসের প্রিপারেশান কিন্তু জিকে জিএস তোমাদেরকে আমি দেবো। দেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে 15 মার্কস। এই যে টোটাল 30, 15 + 15 = 30 মার্কস, এই 30 মার্কসের প্রিপারেশানটা কিন্তু আমি আমার ক্লাস থেকে তোমরা করতে পারবে। ঠিক আছে? তো জেনারেল নলেজের ক্ষেত্রে কোশ্চেন্স উইল বি ডিজাইনড টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ, কমপ্লিটলি জিকে ওরিয়েন্টেড অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অ্যান্ড হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি। অর্থাৎ সোসাইটাল যে চেঞ্জেস হচ্ছে কিংবা একেবারে পরিবেশের সঙ্গে ওতপ্রোতযুক্ত, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতযুক্ত এই রকম বিষয়গুলোর উপর থেকে কিন্তু কোশ্চেন হবে। এই যে বিষয়টা বলে দিয়েছে, এখানে কিন্তু একটা স্পেসিফিক সিলেবাস ডিটারমাইন করা কোয়াইট ইম্পসিবল। কারণ এই যে জায়গাটা, এখানে কোথা থেকে কোশ্চেন আসবে তার কোনো ঠিক নেই। বুঝতে পেরেছো কি আমার কথাটা? বলেছে কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অ্যান্ড হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি। সেখানে হিস্ট্রি থাকতে পারে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, এইসব জায়গাগুলো কিন্তু থাকতে পারে। কোথা থেকে কোশ্চেন আসবে কোনো ঠিক নেই। তবে আমরা বিগত বছরের কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করে দেখব যে কী ধরনের কোশ্চেন এসছে, কীভাবে কোথা থেকে কালেক্ট করা হয়েছে, সেই দেখে কিন্তু আমরা সেভাবেই প্রিপারেশনটা নেব। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে দেখো কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ দ্য কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। প্রত্যেক দৈনন্দিন যে আমরা এই যে যেটাকে জেনারেল নলেজের আন্ডারে রেখেছে, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একসঙ্গে ওভারল্যাপ করে আছে। এই কোনটা কারেন্ট ইভেন্টস বলতে কোনো হিস্টোরিক্যাল চেঞ্জেস, পলিটিক্যাল চেঞ্জেস, বা ধরো ইকোনমিক্যাল চেঞ্জেস, তারপর ধরো আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে স্কিমগুলো আসছে, বিশেষ করে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? সেগুলো আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে যুক্ত। সায়েন্স থেকেও কিন্তু কোশ্চেন আসে, সেই জন্য আমাদেরকে কিন্তু এখানে দেখো একটা জিনিস লিখে দিয়েছে, দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন্স রিলেটিং টু ইন্ডিয়া, ভারতবর্ষের সাপেক্ষে কোশ্চেন থাকবে, অ্যান্ড আদার কান্ট্রি স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার। দেখো ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ, অন্যান্য মানে জাতীয় এবং যেটাকে আমরা ইন্টারন্যাশনাল বলছি, আন্তর্জাতিক, দেশীয় বা জাতীয় এবং আন্তর্জাতিক দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থাকবে, কারেন্ট ইভেন্ট থাকবে। তোমরা জানো রিসেন্ট আমাদের নোবেল প্রাইজ ডিস্ট্রিবিউট হয়েছে, নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এবছরে 2025-এর
সেখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এগুলোতে যে নোবেল দেওয়া হয়েছে, সেই নোবেল যারা পেয়েছে তারা গুরুত্বপূর্ণ। তারা আমাদের দেশের হলে ভালো, দেশের হলে তো সেটা কোশ্চেনে আসবেই, কিন্তু যদি অন্যান্য দেশের হয়, পদার্থবিদ্যাতে যারা নোবেল পেয়েছে তাদের নাম পরীক্ষাতে আসতে পারে, রসায়নবিদ্যাতে যাদের নাম এসছে, অর্থাৎ আন্তর্জাতিক মাধ্যমে যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট। ধরো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই জায়গাগুলো কিন্তু আমাদের কারেন্ট ইভেন্টসের বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকবে, সেগুলো আমাদের দেশীয় হোক কিংবা আন্তর্জাতিক, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু থাকবে। কিসের উপর গুরুত্বপূর্ণ? স্পোর্টস, খেলাধুলো, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ, এইসব ফিল্ডের উপর থাকবে। এইবার এইসব ফিল্ড থেকে কি বাইরে গেলে হবে না? দেখো, বাইরে যদি যাও তোমাদের কিন্তু তোমরা ধরো এর বাইরে কোনো কোশ্চেন দিয়েছে, তোমরা কিন্তু অ্যালিগেশন দিতে পারবে না যে স্যার এটা এমুক জায়গা থেকে কেন দেওয়া হয়েছে। দেখো, কালচার মানে কিন্তু সব কিছুই পড়ে যায় এখানে, স্পোর্টস মানে অল টাইপ অফ স্পোর্টস, হিস্ট্রি মানে সব ধরনের হিস্ট্রি, যেটা ঘটে গেছে গতকাল পর্যন্ত, যেটা এই কিছু মুহূর্ত পর্যন্ত ঘটে গেছে সেগুলোকে আমরা হিস্ট্রি ধরছি। তাহলে সব আছে, সব ঠিক আছে। এবার কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি অবশ্যই নিশ্চয়ই পিএসসি মিসলেনিয়াস কিংবা ক্লার্কশিপ কিংবা ডব্লিউবিসিএসের মতো নিশ্চয়ই হবে না, ঠিক আছে। তো এই দুটো 30 মার্কসের প্রিপারেশান আমি তোমাদেরকে দেব এবং ভালোভাবে দেবো। আচ্ছা, আর কি আছে যদি তোমরা দেখতে চাও, দেখো জেনারেল ইংলিশ রয়েছে, আর রয়েছে অ্যারিথমেটিক, ঠিক আছে। অ্যারিথমেটিকেও চ্যাপ্টারগুলো তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে, যেখানে নাম্বার সিস্টেম থাকবে, তার সঙ্গে সঙ্গে কী থাকবে, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেমের মধ্যে সিম্পলিফিকেশন, ডেসিমালস, রেকারিং ডেসিমালস অ্যান্ড ডিভিজিবিলিটি থাকবে, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএম, পার্টনারশিপ, অ্যারিথমেটিক পোর্শন, এভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, দেন পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেজর পোর্শনগুলো। দেখো এখানে কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু নেই, সরি সিম্পল ইন্টারেস্ট আছে বাট কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু নেই, ঠিক আছে। অতএব দেখে একটু পড়াশোনা করবে। এই হচ্ছে আমাদের গ্রুপ সি, দ্যাট ইজ ক্লার্কের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এটা হচ্ছে সিলেবাস। এরপর যদি গ্রুপ ডি দেখো তাহলে কিন্তু তোমরা দেখবে সিলেবাসটা প্রায়শই একই, এখান থেকে শুধু জেনারেল ইংলিশটা আউট হয়ে গেছে, জেনারেল ইংলিশ আউট হয়ে গেছে। বুঝতে পেরেছ কি সবাই? দেখো এবিসি 3টে 45 মার্কসের পরীক্ষা, যেটা আপাতত যে সিলেবাসটা আপলোড করা আছে তার বেসিসে বললাম। দেখো সিলেবাস যাই চেঞ্জ করুক না কেন, নাম্বার হয়তো খানিকটা করে চেঞ্জ হয়ে যাবে, বাট এই যে মেজর যে সিলেবাসটা রয়েছে, অর্থাৎ যে পোর্শনগুলো রয়েছে, জেনারেল নলেজ একটা পোর্শন, কারেন্ট অ্যাফেয়ার্স একটা পোর্শন, দেন অ্যারিথমেটিক একটা পোর্শন ফর গ্রুপ ডি এক্সামিনেশন, এটা কিন্তু চেঞ্জ হবে না। এক্সপিরিয়েন্সের নাম্বার যেহেতু অ্যাড হচ্ছে, সেক্ষেত্রে এদের ওয়েটেজ কিন্তু খানিকটা করে কমতে পারে, বাট এইটা কিন্তু এই যে সিস্টেমটা মেনটেন হবে। তার জন্য আমি তোমাদেরকে বলছি, খুব সুন্দর করে প্রিপারেশানের জন্য তোমরা অবশ্যই আমার ক্লাস ফলো করো। যারা যারা আমার ক্লাস ফলো করছো দেন ওকে, যারা যারা আমার ক্লাস এখনও হয়তো ফলো করার সুযোগ হয়ে উঠছে না তাদেরকে বলবো তোমরা অবশ্যই ইউটিউবে যাবে, স্টাডি গাইড এমপ্লয়মেন্ট যদি সার্চ করো তোমরা দেখবে প্রথমেই যেটা আসবে স্টাডি গাইড এমপ্লয়মেন্ট, ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে তোমরা এই ধরনের একটা চ্যানেল পাবে, ঠিক আছে। এই ধরনের একটা চ্যানেল পাবে যেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করলেই তোমরা দেখবে স্টাডি গাইড এমপ্লয়মেন্টের পেজ। সেখান থেকে দেখবে আমরা এখন পুলিশের প্রিপারেশান নিচ্ছি, যেটা হচ্ছে এসআই এর পরীক্ষা 12 তারিখে আছে, দেন আমরা কনস্টেবলের প্রিপারেশানও চলছে একই সঙ্গে, ঠিক আছে। এসআইয়ের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তারপর কনস্টেবলের পরীক্ষা কন্টিনিউ হবে, মানে ক্লাসগুলো কন্টিনিউ হবে। তাহলে এখানে এসে তোমরা দেখবে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে তোমাদের দেখবে এরকম আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য কিছু ম্যারাথন বানানো রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডির জন্য একটা প্লেলিস্ট রেডি করা হয়েছে, সেখানে ম্যারাথন কিছু দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই প্লেলিস্টের মতো করে আমরা কি করব, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি
জিওগ্রাফি, এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে এবং সেখানেই ম্যারাথনও থাকবে প্লাস ক্লাস ওরিয়েন্টেড মানে রেগুলার বেসিসে ডে ওয়াইজ ক্লাসগুলো থাকবে আর কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিস হবে ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবো। অর্থাৎ হিস্ট্রি একটা পার্টে থাকবে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম থাকবে। আর একটা থাকবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই প্লেলিস্টগুলো থাকবে, তোমরা সেখান থেকে তৈরি করে নেবে। 50 ডে 50 ম্যারাথন হিসাবে আমাদের ক্লাস চলছে অলরেডি, 38 পর্যন্ত ক্লাস অলরেডি হয়ে গেছে আমাদের। অতএব সেখানে আমরা কি করছি, সেখানে হিস্ট্রিটা প্রায় মডার্ন হিস্ট্রি চলছে, এরপর পলিটি ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু প্রিপারেশানটাকে কমপ্লিট করে নিতে পারবে। আর যারা যারা আমার ক্লাস করছো তারা তো জানোই কেমনভাবে ক্লাস হচ্ছে, কিভাবে ক্লাস হচ্ছে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও। আমরা খুব রিসেন্ট কবে থেকে ক্লাস শুরু হবে গ্রুপ সিডির জন্য আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো বা নোটিফাই করে দেবো, তোমরা কিন্তু অবগত হয়ে যাবে। ঠিক আছে, খুব রিসেন্ট 2-1 মধ্যেই আমরা ক্লাসটা শুরু করে দেবো, দেরি করবো না। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের ইনফরমেশান। আমি প্রত্যেককে বলবো আর ডিলে না করে পড়াশোনা শুরু করে দাও, আর কিন্তু আমাদের হাতে সময় নেই। ঠিক আছে, বাই।